বাবা ওই দেখ খারা কেমনে আসামি কোথায় শেষ করলাম আই আমি কিন্তু চাকরি না তুমি বাবা করো কে এই যাই বসছি খবরদার পাড়ার বাচ্চা পাড়া আমার বুকে লাভি না পাড়ার বাচ্চা পাড়া ওই কয়তির বাচ্চা তুই পাড়া না আমার দিকে আনলি কে পাড়া তো আমি তোমার দিকে আনি না আমার দিকে তুই পাড়া আনছিস না এই যে দিকে কোথা থেকে তোরে আসবো এই যে পাড়া আনছিস আরে আসাটা দিলাম এই পাড়া আনছিস আমি না বিলা এই যে আমার জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না সকাল আর সন্ধ্যায় দুইটা করে রুটি দেয় রুটি খেয়ে পেট ভরে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে দেখতে দেখতে 16টা বছর কেটে গেল বউ বাচ্চা এখন বাইসা আছে কিনা না মরে গেছে তাও জানি না বাবা মা তো আগেই গেছে আমি কার নিকে বাঁচবো আর 4টা বছর আছে 4টা বছর বাঁচতেও পারি না বাঁচতে পারি যাই হোক নতুন বলে একটা কয়ে দিয়েছে ও কি মার্ডার করে আসলো না কোনো অন্য কোনো কাজে আসলো যাই দেখাহি অন্যকে দুইটা সেটা কথা কইকে তাও এই জেলখানার বাইরের কিছু কিছু কথা তো শোনা হামু কি পরিস্থিতিতে কোন এলাকা কিভাবে আছে যাই একটু সময় কাটে আহি ভালো লাগবে নি পাড়া তোরে রাখতে রেখে আমি নিজেও পাড়া না গেলে গেলাম কয়দি কবে আইসাও কোন কাকু কবে আইসাও আমি কাকু এই যে 2 দিন আগে এসেছি দুদিন আগে আইসাও আহারে বাবা রে 16টা বছর জেল কাটলাম বাবা আর 16 বছর ধরে আপনি জেলখানে রয়েছেন এখন তো আর আশা ভরসা নাই যে তো বাবা তুমি কি কি কাজ করছিলে কি অন্যায় করছিলে আমি কোন না পেলার কোন না হেডে তো জিজ্ঞাসাপাতি করবার আইছি আমার আবার দায়িত্ব জেলের ভিতরে যত ঘাস আছে কারণ লাগে আমি ঘাস কাটার দায়িত্ব আপনি ঘাস কাটার দায়িত্ব পাইছেন আর আমার পাড়া রাখার দায়িত্ব দিছে বুঝলেন নাই জেলখানার ভিতরে যেটি মাইকা ছাগল আছে ওই ব্যাগ পাড়া নিয়ে যেটি পাড়া আছে ওই ব্যাগটা আমারই রাখুন নাকি ভালো ভালো কাম তোমার কামটা ভালো আছে এখন কি কি করছিলে কি অন্যায় করছিলে অন্যায় চুরি করছিলে কি না তাহলে চুরি করবো গে রে নিশা কামড়া চুরি করবো কিছু নাকি না মেলা শেষরা চোরাই কয় যে ভাই মার্ডার করে আইলাম মার্ডার কেরা করে কি বা করে না চেহারা দেখি বোঝা যায় পরে হুনতি হুনতি জেলা সাহেব কয় যে কালাসান এর মুরগি চুরি করছাম অথচ কয় 4-5টা মার্ডার করছি আইয়া গপ্প করতেছে গপ্প করে তুমি কি করছিলে সেটা কইতা সত্য কথাই কইও আমরা তো জেল তো হয়ে গেছে আমার আর 4 বছর আছে মনে তো চাই না যে কই এনে কুমারি তো মন্দ না কই আমি নিজেই ছোট নিজের কাছে নিজেরই ছোট লাগে জানে কোনো কইলে হারা মনটা হালকা হয় কিবান কম দুঃখের কথা আমনে হুল্লি বারান কিবান কোবান নয়টা শরমের কথা বুঝছেন না না শরমের কি আছে বাড়িতে থেকে একদিন হঠাৎ করে মনে করেন সকালবেলায় না হ্যাঁ এবারে দূরত্ব মনে করে শহরে মেলা দিছি আইনা সাইকেল নাই একটা অটো মটো নাই রাস্তাঘাটে হুট করে আবার মরার ডা কিসের দিকে যাইয়া বললো শোধ নাই ভেসত হয়ে গেছি গিয়া ভেসত হয়ে যাইয়া কোন আইসে বুঝছেন কি দুই নাম্বারটা পরে শোধ নাই ভেসতের ঠেলা এক বাচ্চা যাইয়া এক বাথরুমের সেলা বেঁধে হবে এই বসি ওই ধপত করে ভাঙ্গে আমি এই বাথরুমের ভিতরে গেছিলাম গা এই বাথরুম ভাঙ্গার অপরাধ আমার জেলখানা জেল কাটতেছি ও হেন আসামি কইছাও জি এখন কপালে যেটা আছে সেটা তো বই কিছুই করার নাই তবে এখন বাইরের খবরটা কি কোন কাম নেই কোন আমি যে ভাঙ্গে সেলাম ভাঙ্গে যে ভিতরে বললাম আমারও ব্যাগে সেলো মেশিন দেয়া সাফ টাপ করে ওদিকে পাঠিয়ে দিল তাহলে তার মধ্যে আসামি দিল কি করবো কোন বাইরের অবস্থা কি বাইরের অবস্থা আশেপাশে বাড়ি আমাকে বাড়ি কি এলাকা কি চিনো নাম শুনছা কোন দিন কোনা বাড়ি আমাদের বাড়ি নাম শুনিনি তুমি যাই নাই কোন আরে দরের বাড়ি ডিস্ট্রিক্ট ও দরের ডিস্ট্রিক্ট হ্যাঁ গেছি ওই এলাকা কি অবস্থায় আছে আমি 16 বছর ধরে জেলে ও দরের রাষ্ট্র ভালো আছে ভালো আছে যাই তোমার কাছে শুনলাম বাবা তাও ভালো লাগলো আমি কি করবো এই 16টা বছর খালি কান্তি আর গান গাইতে কাটাইছি জানেন কাকা আমার হসি বাড়ি দাওয়াত খানা কোথায় গে এই খাবার আসে আমি যাই না তার কথা দেন কি একটা অবস্থা মতো বলছি এই শোনা মাসি ধর তুই আমার দোস্ত হইছিস না ধর ঘুরতে ঘুরতে পাগল লাগলাম ছাগলও তোর মতো পাগলামি করে
গেছিস কে তুই আসামি আমি আসামি আসামি জেলখানায় আইও তখন দুজনে দোস্ত হয়ে গেছি নাকি দোস্ত তো হইছি, খালি দোস্তর যে ভাস দেও এই অভ্যেস কবে থেকে শিখছাও? বাস দিলাম কই হ্যাঁ? এতদিন ছাগলটা তুই রাখছস এখন থেকে আমি রাখি তারপরে যে ছাগলের পিছনে ঘুরতে ঘুরতে আমি নিজে পাগল হয়ে মাইসের যাচ্ছি ব্যাক অনাষ্টি করে আইসাও জেলখানা, আবার অনাষ্টি করবে নাকি 5 লাখ চাও। হ্যাঁ কত পাম্বুম দে আমি পাড়া রাখতাছি, উনি আবার ছাগল লেছে। তুমি কি কইরাইছিলে বাইরে কোনে চাচা নাকি গো হ্যাঁ ও, আমি কি করছি হেডা হলো সামনে আমার পাশার মধ্যে দুটো বাড়ি দিবেন না না ভারী দেওয়ার কি আমরা আছে কি তুমিও করছি? আসামি আমিও আসামি কৃষ্ণ জামাই কথা হনে না হ্যাঁ রাত বড় ঘুমায় না জুয়া খেলে তাস খেলে দিনের বেলা কামে যায় না ফুটানি করে খালি আমার বাপের বাড়িতে আমার টেহা নাই আয়া জিন্স প্যান্ট পরে শার্ট পরে টাই পরে পরে সেরি গলগে যায় ভাত পায় না, চা খায়, হুন্ডানি একবার যা। হ্যাঁ। পরে কি জামাই কি সেরি মেরা গলগে লাইছাও যায় পিরিত করতে জামাই মেরা লাইছাও মাইরা কে নাই নাই আদা বলা করছি পকরে কে নাই পিরিত করবে নাকি যা হুমুন্দি করে হালা। কেমন জামার গেলেস কে আচ্ছা কোন হ্যাঁ তারপরে মাইরা তোলাই নাই খালি মানুষের লাগা পিরিত করে খোসাখুসি করে এই দুঃখে জাটা আছে না জাটার মুড়িয়া দিয়া এমন বাইরাইছি হালা আদা পুরা নই একরে পঙ্গু হয়ে গেছে তার মানে জামাই মারা আসামি না, বুঝছেন কি? এই বেটাই মানে স্বামী মারা এই, আসামি এই। না। এটা কি হ্যাঁ তার মাঠে গাছ কাটা কথা না জি স্যার হ্যাঁ স্যার, এই গপ্প মারা হয়েছে নাকি স্যার, এই বেটাই আগে তো কোথায় স্যার। ওই যে ওইখানে নাই ও গেছি উনি এই খাই এনে পাথর এনে কথা কথা কোনে আরে ভাই দুষ্ট গলাকে কথা কইতেছে আপনি গলাকে তো জেলের বাইরে থেকে শান্তি নাই জেলের ভিতরে আর শান্তি নাই দুদিন ধরে আনে আসামি দোস্ত আছে খাতে ওই না দুষ্ট পাঁচটার মধ্যে বাইরে বেঁচে লাভ হয় না স্যার, আপনি খালি বেকারি খালি পাশার মতো বেরেন, আপনি তো সামার। এই পাড়ালা তোমার কাজ যারা তুমি কাজের মতো করি দেখি তুমি গাছ খেলাবা পাড়ারে পাড়ার যদি পেট না ভরে তোমার কিন্তু একবার লাভ বানালাম কিন্তু স্যার, একটা কথা কই, স্যার, একটা কথা কই। কও। এই যে পাড়া নাকি যে সমস্ত গন্ধ করে, কালকে থেকে আমি স্যানে এনে দেবেন, নাহলে আমি পাড়া রাখলাম না। তোমার এক ডজন বল সরাই না দেবনি জি। তুমি পাড়ার গোসল করবা হ্যাঁ। নিজে গোসল করবা আর একটা যে ফোম স্যাপ আছে না, স্যান, হ্যাঁ। অন্য একটা স্যান এনে রাখবেন, সারাদিন পাড়া বুড়া রেখে বিকাল বেলায় মনে হয় একবার স্যানটা নিয়ে একদিন বুঝেন নাই। হোমসে হ্যাঁ সেন্ট সেন্ট আইসা জেলখানায় সেন্টার একটা আলাপ করা হয় না তো পাড়ার এই বন্ধু করে। সেন্ট দিমু না স্যার, আমি খালি বাইরে বাইরে গান কিছু নিয়ে এই কই পাড়া রেখে রাখলাম আপনি কাজ দাও আপনি যান আরে তুমি তোমার কাজ দাও এই ঠিক মতো পাড়া রাখাও খাবাইতেছি। আমি খালি তাড়াতাড়ি করতেছি। একবারে এই যে 16 বছর ধরে দেখতাছি বাড়ির উপরেই থাকে খালি বাড়ি উঠে থেকে হ মানে যারে মনে হয় তারে মারে এর ট্রান্সফার করে কোনো বাথরুমে করে দেয় না। আমরা হইলে তো কুবার পারি না আমগো আর আছে আর 4 বছর কই এনে কার গুতা খাম নাকি আচ্ছা আচ্ছা সাবিয়া রাইতে কথা কমনি একখানে বে। আচ্ছা, আচ্ছা। শোনো মিয়া ফোন আর এই যে তোমার একটা কথা কই, ক তুমি আমার বয়সে যে 5 বছরে বড় না, হ্যাঁ। তার নিকে খালি নাম ধরে দাও। তুমি কি বাইক হারো না? হ্যাঁ, তুমি বাইক বাইকা তো- মানুষ, তুমি বাইকা মানুষ, আমি মর্দা মানুষ, তাতে খালি ওই সোনা মিয়া, ওই সোনা বাটি, ও কোন স্বভাব? হ্যাঁ, খাতর ছেড়ে দেন কোন গান? কেডা হ্যাঁ, খাতর? জেলখানার বাইরে একটা কাম করে দিচ্ছি, তোর এক কাম করে নিয়ে গেলে দেখবি শিক্ষা দিবেন করে। ফোন আমি বিয়ার আগে 15 বছর আছিলাম বাপমার বাড়িতে হ্যাঁ, বিয়ার পরে 3 বছর আছিলাম স্বামীর বাড়িতে কত হলো 18 বছর 18 বছর। এখন আমার জেলখানায় থাকতে হবে মনে কর 70 বছর তেলে হলো 18 আর 70, তেলে হলো ওই 18 আর 70। তুই এই হিসাব বাদ দে জেলখানায় আমার বেশি দিন থাকতে হইতাছে না হ্যাঁ, তাইলে মনে কর আমি যতদিন থাকমু হ্যাঁ। তোর লগে রস কষ লাগাইয়া বাতি একটা জ্বালাইয়া হ্যাঁ, সারা জীবনে লেগে থাকবো তাই নাকি? হ্যাঁ, এই যে পামের উপর পাম গো, পাম দিতে দিতে মনে হয় আমার একবার মনে হয় যে তুর মুছে নাগাল ফুলে আলাবো। এমন ভাবে কথা কম মনে হয় কি মাইয়া মানুষ তুমি পছন্দই করো না পছন্দ কই মুখে বলে বিশ্বাসের মহিলা তো আমি পাওয়া যায় না। বিশ্বাসের পুরুষ আমি পাই না এক জামাই বাইরে হইছে এবার কিন্তু তোমারে বাইরে মু এই যে কান ছাড়া গল গরম করে আলাম, তুমি বড় 70 থাকো বছরের জেল হইছে সেই জায়গায় নিলে ফাঁসি হবে এর চেয়ে বেশি কিছু তো হবো না হ্যাঁ এই যে হলো তোমার একটা কথা কই, কা এই যে আমার পাড়ার বলে এই তোমার মাইকা ছাগল আমি যাবো না, যদি আনে কোনো ক্ষয় ক্ষতি হয়, আবার আমার সারে পাই যাবো আরে বাইরে বল তো তোর পাড়া আছে না আমার ছাগলের কাছে আর স্বপ্নও না আসে আমি যা- যদি হ্যাঁ কলম কিনি এটা এই দায়িত্ব যে- করে ও বাবা ওই দেখ খারাই কেমনে আর আসামি কোথায় শেষ করলো আর মানুষ না গো, আমার কোন মাইবেন চাইনি কথা বলতে। আরে না, ভাই বেশি। আমার সামনে আসনা মারবো মারবো খবরদার বললাম ও ঠিক আছে গুড গুড শোনালা এক লগে থাকো দেখুন না, কথা কই। ক এই যে আমাকে দুইজন দেখি ছাগল আর পাড়া রাখায়, আর আর কোনো কাম দিয়ার না, কোনো কাম কি নাই এনে। আর কোন কাম আরেকটা কাম আছে এটা করবি কি কি আমি তাহলে সারার লগে যোগাযোগ করবো না কোন কাম? টয়লেট পরিষ্কার করা লাগে
খাসর তরি খালি তুই আমার বাইদা বাইদা কথা কর টয়লেট পরিষ্কার তুই করবি হ্যাঁ আমি তো টয়লেট পরিষ্কার করে দেবো ওর সাথে পাড়ারে মুতা বললো তাহলে আবার কষ্টে কর বলা তো বুঝাও না কষ্ট না এই যে হনো তোমার আর আমার একখানে রাখছে আমারও যদি আবার তোমার তা না দেখি আমার তা যদি তুমি না দেখো দিলে থাকা মু একখানে তোর আর আমার একখানে কি লেগে রাখছে জানো আমি বড় স্যারের কাছে খবর নিছি তোর নাকি 70 বছর জেল ও এই এইজন্য জন্য তুই না নাই থাক না নাই বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে একবারে বাইরে হয়ে যাবো কি হ্যাঁ শোনা তোমার না আমি বেদবি করি না যাই আমি করি না তুমি আমার ভালোবাসো আমি তোমার I love you. আই লাভ ইউ টু চল পাটা নিয়ে রাখিগা তুমি কোন শহরের পোলারে লাগি উড়া দুরা গান আর মুখ দিয়ে বাইরে না সারা জীবন ঝাড়ু দিতে দিতে মান জায়গা সব অবশ্যই এত ময়লা যে কম থেকে আহে আল্লাহ মাবুদ জানে একটা দিনও ময়লা ছাড়া থাকে না বস্তায় বস্তায় ময়লা নেওয়া লাগে এখানে এত ময়লা ফালায় হায় রে জীবন রে ওডো ওডো মরার ময়লা কিরে পাড়ালা কয়াতি কি অবস্থা এই যে বেশি করে পাড়ালা করবে না বুঝছো পাড়াই আমি শাস্তি করে যদি যাচ্ছেন পাড়া পুকুরে খাই খাইতে পাবো করতে নাকি এই পাড়া না হন্দা পাড়াতির বাচ্চা আমার লাগে তুই আবার শুরু করলি কেন ওই ল্যাকটিনের বাচ্চা হ্যাঁ আমি কয়েকদিন বাচ্চা তুই কি কিসের বাচ্চা ওরে হারামজাদা এই খবরদার তুই সুইপার মুইপার কবি না আমি যদি না থাকতাম তাইলে মনে করতে ময়লার তলে পয়রা ফিসে যাইতি আমি নিশি খালি আসিলাম দেখাম সবকিছু পরিষ্কার বুঝছিস না তোমার নাগাল আর নাই সুইবার তাই না কত সুইবার আছে এ পাড়ালা কয়াতি কোনান করতে কথাবার্তা সাবধানে কইস তুই তো মনে কর যে এখানে এসে 2 দিন আর আমি এসে এখানে 5 বছর ধরে আমার দায়িত্বে সবকিছু বুঝছ নাই বাথরুমের কথা হইলি বার মেজাজ খারাপ মানে 5 বছর ধরে আছে দেখে হারে মনে করছে হারে ব্যাগটা কিনা নিছ তুমি কারে তুই ইনসাল করে কথা কস তোমার আমি কারে তুই অপমান করে কথা কস এই, এই কয়াতির বাচ্চা যাও তা আবার তে। পাড়া রেখে খাইতাছ এই যে। লজ্জা শরম কিছু নাই ব্যাগ আসামি কয়েকদিন বাচ্চা মাচ্চা করে ডাক পারবা না ওই যে পাড়া যদি খেবা ধরে হ্যাঁ। খালি কেরে তোমারে- পাড়া হ্যাঁ। পাড়া আমার কি করব খালি- হ্যাঁ ওরকম পাড়া মনে করতে খালি আবার তুই আমার লাগি শুরু করতেছ না ওই যে- এরকম পাড়া 10-12টা খবরদার পাড়ার বাচ্চা পাড়া আমার বুকে লাভি না পাড়ার বাচ্চা পাড়া ওই কয়াতির বাচ্চা তুই পাড়াটা আমার দিকে আনলি কে পাড়া তো আমি হ্যাঁ? তোমার দিকে আনি না আমার দিকে তুই পাড়া আনছিস না এই যে দিকে কোথা থেকে? তোরে আসবো আরে, এই যে, এই যে, এই যে, তুই পাড়া আরে, আনছিস আরে, আসাটা দিলে না, দেখো। হ্যাঁ এই যে, পাড়া আনছিস পাড়া আমি না বললাম। কেরা ওরে দে আজকে ওরে খা তুই যাবো না। হ্যাঁ? কেরা যাবি না যাবো না। তুই যাবি আমি বললাম। না কেরা যাবো না এখন তো আসিস কি লেগা তুই হ্যাঁ আমার লাগে লাগতে আইস না বুঝছিস না আল্লাহ ল্যাট্রিন বাথরুম আগার ঘর তুই মানে গেলি পেদাল বাবা আমার তুই লেন্টিন বাথরুম করছিস না এই তোমরা কি করে আই পাড়ালা আই পাটালা আই পাটালা আই যাই আসলামকে যাই আই মহিলা আই চল আই পাড়ালা আই আই যাই ওরা কিন্তু পুরান করে দি তুই কিন্তু নতুন করে যাই মাই আই করে আই যাই আই রে হাই রে হাই রে হাই শালারা তো করে মান দাঁড়া ভাঙা দিতে তোরা গেছিস কা শালা খারাপ কা ছাড় দেই বলা আরে কেন ছাড়বো আমি হইলাম পুরনো আসামি বুঝছিস না শালাতে মনে দেখতে না তোর ফিনতে দেখি সব দেখা যায় এই মাঠে আরে সব সারা দেখতে তো নাই সুইবার এখানে ওই কয়েকদিন বাচ্চা এই পাড়ালা কয়াতির বাচ্চা তোর তে দোষ তুই আমার এবার করলি কে এই তুই পালালো না আমি বড় স্যারের কাছে কইয়া তোর সাজা আজকে দেও মনে রাখিস একবারে তোমাকে দৌড়ারে বড় স্যারের কাছে নিয়ে একবার ডান নামে ঠান্ডা করে দেবো মনে রাখবা স্যার আমি কি করছি ওই তো পাড়ালে আমার লাগে কি বাকি আমার দোষ এই ল্যাট্রিনের তো দোষ তোরা যে মারা মারা বাড়াচ্ছিস হালার বাথরুম তুই পাড়া হালার আগার ঘর আরে তার জুতা দিয়ে পিটা চল এই ধরো তো কেরা? আমি কি করছি আমরা নিয়ে যান আমরা জারু দাও লাগবো জান ওই তো পাড়া আরে তোরা আমার জারু দাও এই করে বেটি। যান আয় বড় স্যারের কাছে দৌড়া বুঝতেছি না সারে কোনটা জানি বারবার কইলো কোনটা পাকছে কোনটা পাকে নাই একদম একটু খাইতে পারবো ওইটা দেখি বাইরে লই নাহলে সারে আবার আরে আমার সারেন সাদেক স্যার বুঝুন সাদেক আরে কি স্যার বেটা কথা কষা পারো একবার কিন্তু তোর বাইরে কিন্তু লাল বাইরে আলামু তোর সারে বলে নিয়ে যাবো তোর কঠিন বিচার হবো হ্যাঁ জেলখানার ভিতরে না জ্ঞান জাম হ্যাঁ বেটিনের বেটারে দিলে 5টা বাসনি করো না একবার পাটালাই কি করছে এই কয়দিন চুপ থাকো তুমি একটা আসামি এনে আবার সারা দিয়ে শুনে গিয়ে কি আর করব এত পাড়ালে আমার বগলে ওই অবশ্য
শুরু করছে আরে সুইবারে মনে কর এই পাড়ালা কয় দিছে আবার খালি পাড়ালা কয় দি কয় স্যার। কয় দির বাচ্চা কয় জিগাইলাম একটা কথা কওনের লেগা আমি নাই পাড়া বুঝছেন ওই পাড়া থেকে দিকে এই, এই যে ওই এই পরে কও কি হইছে কও তুমি আমি আসলে বিচার দিবার চাই কিন্তু আমি তো কয়ে দিয়ে সাহস পাই না স্যার। ওই স্যার যে পাটা পালে না ওর দায়িত্ব দিছেন পাটা পালার হ্যাঁ। একদিন আমি যাইতেছিলাম ময়লা পরিষ্কার করতে হ্যাঁ। হ্যাঁ স্যার ইচ্ছা করে আমার বুকে পাটা ছাইরা দিছে পাটা আরেকটু হইলে আমার গায়ের পরিটা দিত স্যার পাড়া তোমার উপরে দেখে করতে শালা তোরে একবারে খাইয়া পালাম উষা তোর ডিউটি দিতে গাই শালা বেটাই আই শালা তোর ডিউটি করে দিছি আই শালা আই তুই কো আই নাম নাম স্যার আরে নিয়ে যান বড় স্যার ধরে পাতা ডিউটি করা পাতা কি ডিউটি করস আমি স্যার, আমি তুই দুদিন ধরে জেলখানার ভিতরে হেরাস নাই তোর নামে খালি অকাশ শুনি কে তো তাই তো হ্যাঁ? 2 দিনের মধ্যে এত কিছু করছাও আর কয়দিন গেলে তো মনে করো যে ভিতরে মারা রয়ে যাব স্যার কয় না তুই গেলে আমারে ধরিস না বেশি এই পাড়া কয়তি জানতে গন্ধ হয় পাড়ার বলে লেকটিং ধরবেন গায় হ্যাঁ? আমি যাবো এবারে আমি নাই গেলাম না আপনি তো খালি সারা বারে গন ওই সেরি বগলে পাড়াতে হুং বাড়ি গেছে সেই হলাড়ি দে পাড়াতে বাড়ি মারছে ওই এবার উঠছে ওই সময় তো পাড়া উঠতে না জি স্যার হ্যাঁ জি স্যার পাড়া রাখা আমার মনে হয় হিগেই দেয় কি এই গো ঠিক বলতাছে কি হ্যাঁ হ্যাঁ কি পাড়ায় কি তোমার বলে যায় নাকি ছেলেরা দেখে যে না ওই দিন ও গেছে ও নিয়ে আইছে এই আরে স্যার নিয়ে ঘাস খাওয়া মানিছে ও ও ফেলে দিছে না? আমি জিনিসটা স্যার এই বুঝলাম না ধরনের আমি না খেয়াল করে দেখছি ও না ইশারা দিয়ে পাটারে শিখাইতাছিল ওই যে কাপড় পাড়া পরাই তো আমার পাড়া তো আমার দুলাভাই নাকি যে তোমার হিগা দেবো যে ওই সেরি বলে তাই এই, করবো এই পাড়ায় বোমা দিস ওটা তাড়াতাড়ি শিকার হয়ে যায় তুই পাড়ায় যদি তুই নিশাই গাছ ওই যে একটা ছেলে কি আছে ছেলের দিকে দিয়ে করবি করবো তো পাড়া আমার মনে হয় কি স্যার জানেন মির্গি বেড়ে মারছে স্যার হ্যাঁ। থেকে দেখি কি ও স্যার। ওই ছাড়া লেগে পাতে গেল না স্যার, হরেন। একটা বাইশ লাখ কিন্তু কান ছাড়া বাড়িতে উঠে পরে আমি দেন। তো পারিনি খালি বাইরে মারনি আমার মনে হয় কি জানেন এই স্যারা পাড়ালা কয়তি মনে হয় কি জানেন হ্যাঁ। কোন জাদু টাদু জানেন হ্যাঁ পরে দেন স্যার চেক করে দেন কোনো আচ্ছা। কিছু লগে আসেনি গায়েস কাউ দূরে হ্যাঁ থাক শালা গায়েস। যা সেরি এই পাড়া আগে দাঁড়া স্যার বড় স্যার রে কয়া ওই পাটালের শাস্তি একটু বাড়াই দেন স্যার আমার বগলে পাটা বাড়াই দিছিল যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হতো এটা দায় নিত কেডা আর যেন আমার বগলে না হে স্যার কয়া দিয়েন জাম্বুরাটি পাইরা লই সারে কোনটা জানি পারবার হইছিল কোনটা তো বগলে নাই ওই যে ওটা কি ভাবি ওই খামছে দরবারে কোনে যান কে তুমি কি দুনিয়ার খবর রাখো না মাইনাল ভাই আর জানি তো তো জানো হেনে তোমার বাইরে দেখবা যাইতাছি আজকে 2-3টা দিন ধরে ও জেলখানায় আটকা বসছে তাহলে হেনে একটু দেই কাহিগা বাড়ির কাম কাজে লেগে তো যায় হারি না সাধারণ একটা মানুষের বাথরুমের এই চেলাপ বেঙ্গালা যে এইটা নিয়ে এ মামলা খায় না হিমেন তোমার কাছে সাধারণ কিন্তু কিছু কিছু মানুষ আছে সাধারণ মনে করে আর কিছু কিছু মানুষ আছে কঠিন মনে করে নেয় ওরা মনে করতেছে যে আমার জামাই বান ইচ্ছা করে বাথরুমের স্ল্যাবটা ভাঙছে বুঝো নাই বাংছে না এটু সিমেন্ট দিয়ে জোড়া দিয়ে দিতে তাও তো মামলা হইতো না এরা জোড়া নিব না আমাকে লগে তো আগে থেকে আমার ঘরে দেখা হারে না সত্যি এই তো। কারণে তো সূত্রতা আমি কইরা আমার জামাইরে জেলে রাখছে মনে করছে জেলে রাখলে আমি মানে হেগো কাছে হাতে পায়ে ধরে যাই মাপ চামু না হয় সাজাই হবো আর কি হবো সাজা তো বই কিন্তু এই যদি কিছুটা জরিমানা দিতে তাও তো জেলখানা বন্ধ জানাকতো না এই দৌড়াদৌড়ি পারার নাকতো না জরিমানা দিমু না ওই 2 দিন পরে আমার লগে নারাই বাইজা কব জরিমানা নিছি তোর কাছ থেকে দেখ আমাকে পাওয়ার করটুক ওই ডাইমেনশনে কবার দিম না জরিমানা যদি দেওয়ান লাগে ওই হানে দিমু জাগা মতে দিমু। এখন যদি 30 বছরের সাজা হইয়া জায়গা তাহলে তো জামাই ওরা থাকার যে না থাকাই ভালো আসলে ভাই তুই বেশি কথা কস বেশি কথা কম উল্টাপাল্টা কেন? কথা কইস না সে যাবি নইলে সারান দে নিয়াম বুঝছ না কে আরে এই যে কাহিনী শুনতেছি এটা যদি 344 দ্বারা মামলা যদি ফালা থাকে এই মামলা রাতে জীবন শেষ হইলে গার্জের কাছে বাড়ানো না মানুষ না এই যে একটু হইলে এতানি কয় এই জন্য মানুষ আমার ভাল লাগে না আমার জামাই কি কোনো সেনের মামলায় পাচ্ছে না কি মার্ডার কেসের আসামি পাচ্ছে না কেউ মাইরে লাইছে না চুরির মামলায় পাচ্ছে সামান্য একটা বাথরুমের স্ল্যাব ভাঙছে এটার মামলায় পাচ্ছে বেশি দিন থাকবো না চিন্তা করিস তাহলে চেয়ারম্যান নাম্বার ধরে এলাকায় বিড়াই দিতে তাহলে তারা তো কথা হইতো না হেরা চেয়ারম্যান মেম্বার রে মানে না এই কারণে তো এত বড় কাহিনী হয়েছে বুঝছি। সমস্যা নাই আমার লোক আছে আমি ছাড়াই আনবো গেলাম ওই যে একসিরা 22 ফের বাজাইছে জামাই ওরা বাতিল জেলগাড়েই থাকো তুমি পারলে অন্য না ব্যবস্থা করো বুঝছো কি স্যার 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 আনসার পাড়ার বাচ্চা তোরে খাইছিস কেমন রাইস আরে তো খেলা তো ঠান্ডা বা ঠান্ডা গেলাম এসে মতেন স্যার স্যার এই দুইটা লোক স্যার একবারে বেদব স্যার এই পাড়ালায় প্রচুর রিপোর্ট করে দেখে আমার জি স্যার
3 দিন আগে না 2 দিন আগে ঢুকলো হ্যাঁ স্যার। জি স্যার আমি মানে শোনা মিয়া না শোনা মিয়া আমার তো পাড়া তুমি এখানে তোমার পাঠার আর দায়িত্ব না পাড়া রাখতেছি স্যার আর তো ও তুমি এই সুইপার নি না স্যার 5-6 বছর ধরে আইছা কি অবস্থা আমাকে জেলখানা কেমন লাগতেছে জেলখানা স্যার আর কেমন লাগে জেলখানা যেমন লাগে অমনই শোনো অন্য অন্য জায়গায় তো জেল কাস্টডির ভিতরে থাকতে হয় মনে করো এই যে জেল কাস্টডি এটার ভিতরে তোমার থাকতে হয় আর আমাকে ওই জেলখানাটার সিস্টেমটা আলাদা আসামি ভিতরে ঢুকলেই উন্মুক্ত সবাই ঘুরতে পারবে কিন্তু চত্বর থেকে স্বামীরা কিন্তু স্যার দিতে ঢুকে নেই মনে করে একবার শিশু বার করে আমার স্যার স্বামী নিয়ে সংসার করতে কবে দেবেন স্যার এই পাড়ালা হ্যাঁ। ওই যে মিষ্টি নামে এক মেয়ে আছে না আসামি স্যার ওই যে ঝাড়ু দেয় সুইপার নিয়ে যে আমি ফল টল পারতে পারতে পারাইছি। স্যার এই এই লোকের বলে পাড়া নিয়ে এবারে পাড়া নিয়ে ওরে কেরা ও করে না পাঠাই করে ওই তো আর পাড়া শিখে যায় পাড়াই করে স্যার স্যার আমি বললে পাড়াই করে স্যার আমার দ্বারা আমি বললে এনে যাও তোমার পাড়ার কিছু নিয়ম দেওয়া হয় নাই এনে যাও এই আইতাছি স্যার পাড়ার নিয়ম দেওয়া হয় নাই জি স্যার পাড়ায় কিরকম করে এটা তোমার জেলখানায় যখন ঢুকলা যখন পাড়ার দায়িত্ব দেওয়া হইলো আমার জেলাররা তোমার কয় নাই কইছে স্যার যে পাড়া ঘাস খাইতে গেলে পাড়ার নাকি বাইরে বাইরে করলে পাড়াই গেল এরকম করে কইছে কি? কইছে আর পাড়ার না বুঝো এই সুইপার নিয়ে আসছে। হামকির মতো কেন মারবো? স্যার বলে আরে তোমার পাড়ায় তুমি পাড়ায় উলুলু করতেই পারে কিন্তু একটা মাইকা মানুষের উপরে পাড়ায় উলুলু কেন করে স্যার হইলো মর্দা পাড়া না আমি পাড়া পাড়া দিন হতে স্যার আজকের কাহিনীটা কি তাই কও স্যার স্যার আজকের আমি কাহিনী স্যার স্যার ভালো জানি স্যার আমি যে ঝাড়ু দিতেছিলাম ও পাড়া নিয়ে আইতেছিল পাড়া নিয়ে আর সময় মনে করেন পাড়াটা আমার দিকে খেপা ওদিকে খেপা দিছে। এই চুপ! পাড়া ওই যে উলুলু করতে করতে আমার দিকে খেপে গেছে। কিভাবে কিভাবে মনে এই আর করো- আছে তুমি ওই পাশ থেকে যাও এটা দেন স্যার এটা মনে করে আইডাই লো হ্যাঁ ঝাড়ুদার পাড়া কিবা করে ওর উপরে কি করলো এই এদিকে যাবে না এই যাও। স্যার ওইটা মনে করেন যে ও জারতাছে হ্যাঁ এটাতে যাও এই যে এটাতে যাও দিতেছি, হ্যাঁ 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 আমি পাড়াটা বুকে টেনে নিয়ে আইতে হ্যাঁ, হ্যাঁ, আইলা, আইলা। এ মোরা গেছি গিয়া পাড়াটা হেতির মনে হয় মুরাইছে হ্যাঁ আইলো না লিবারে এই শুধু মিলে বাধা দিতে পারছে একটু বল এই যে আবার করে সেম পরে আমার জারিতে বাড়ি মারছে তুমি যে হামুদা ঝাড়ু পাড়ায় কি ফার্স্টে এইরকম হুংছিল সঙ্গে নাই মানে হুঙ্গা সারা ডাইরেক্ট এই হবে দাও মানে বা হুঙ্গা বাদ দাও জি স্যার এটা করছে জি স্যার ওই স্যার আমরা না ওই, হলে এই শালার বেটা। কি আমরা কিভাবে শালার বেটা তুই দেখলি যে ঝাড়ুদার এরকম হামুদে হুড়তাছে তোর পাড়ায় যে অন্তিক আক্রমণটা করলো তুই পাড়া ফিরে রাখলি না কা স্যার ফিরে ছিলাম আমার রিগান আমার মারবার নিয়ে দিনান তোরে কি করে তোরে কি আবার উলুলু দিছে আমার দিয়া তো হতে স্যার ধারণি তুমি আজকে থেকে ঝাড়ু দিবা না জি তুমি যত আসামি আছে সবার রান্না বাড়া করবা যাও ঠিক আছে স্যার গেলাম স্যার যাও আরে এখন আয় শুননি এই মুন্দিমু জি শাশুড়ি একটা শশার ফালা এটা কিছু যদি চুরি করে খাও সিসি ক্যামেরা আছে ধরা পড়বে যাও জি স্যার স্যার যাও হসা যদি চুরি করে খানা খালি দেবো কেউ করবেন এবার বলি বলে যত হসাই খাই চুরি করে একটা অন্তত খাক করলে এবার বেশি বাইরে বই আমরা চোর দাদা চোর দাদা তোমার ছেলে বলা পাঠালের বাচ্চা হতেন স্যার আর এক পাঠা দিছ না হ্যাঁ স্যার আজকে যাই স্যার মাগুরাটা থেকে স্যার। আর 10টা পাঠা আনবা ঠিক আছে স্যার এখনকার পাঠা ছোটা আনবা না লাল সাইজের বড় পাঠা আছে না ঠিক আছে, স্যার। মনে করো ওই মাঠের মধ্যে থেকে মানুষ জানি কয়ে দিলা মনে করে যে ওই পাঠাই ডাকতেছে ঠিক আছে, স্যার। ময়না যে 7-8টা পাড়া বললে জি, হ্যাঁ। ওই ময়নার পাড়া আমরা কইতেছে পাড়ানো পাড়া ভারী থাকবো পাড়াই এরম করে কয়ে দিলে জানি ধরে দেখে যে পাড়াই কুকুর দিতেছে তোমার থেকে বড় বানানো বাসি বান বাজাইতেছে হ্যাঁ জি স্যার ধরো যাই স্যার এই আর বলবো কি বলবো হ্যাঁ? স্যার সরি না, কও স্যার। স্যার সরি হতেন স্যার যত কেটে গাইলো ঠিক আছে স্যার আসতেছি। এই আসুন তুমি যাও যাও ফালতু কোথাকার কে কি চাই এই যে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই কে যে ছে? আমার স্বামী জেলখানায় আটকানি হেলো একটু দেখা করবার টিকিট আনছেন টিকেট আনছি কো টিকিট করে দেখি টিকেটটা রাস্তায় পড়ে গেছে গা ও রাস্তায় পড়ে আছে নাম্বার মনে আছে কি আপনার নাম্বার মনে আছে 10 নাম্বার 10 আচ্ছা দাঁড়ান একটু আমি আসামি নিয়ে আসতেছি এখানে না অনেক বড় এখানে তো ভালোই আছে দেখি এই বেটাই ভিতরে আসেন নিয়ে যাও কেমন আছো তুমি আল্লাহ রাখবে তুমি কি বাসা
তুমি অমনি কথা আছে কমনে না দেখি পাড়াই করে আসলে হইছে কি মানে জেলখানা যেদিকে থেকে ঢুকছি হ্যাঁ ওই দিনকে দিকে প্রথম ডিউটি হইলে পাড়া রাখা বুঝছো কি সেই জন্য পাড়া রাখতে রাখি আর নিজে পাড়া না গেলে হয়েছে মানুষ দেখি বল করে ও ছাগল গরু দেখি বল এই জন্য তো পাড়ার গন্ধে সহ্য করা হাততাছি না এই দেখো দড়ি কিবার গন্ধ গন্ধ ঠেলায় মনে করে ভাত বুতো খাওয়ারি না এত কষ্ট এই করে গন্ধ খাইতাছি। বাবা গো এই পাড়ার গন্ধ আমি ল্যাংটা কালের থেকে সহ্য করা হারি না এই যে শুনো কও। তুমি যে আমি তোমার 100 বার কইলাম যে তুমি দেইকা হই না কাম কাজ কইরো তোমার তো দেই ভালো ব্যারাম হইছে তোমার নিয়ে হইলেও তো আমার শান্তি থাকবো না ঘরে এটাই তোমার ভুলি হইছে তুমি পাড়ার লাগে থেকে পাড়ার মতো হয়ে গেছো গা আই আমি কিন্তু চাকরি না তুমি আবার করো কে কি করবা তুমি তাড়াতাড়ি করো কে তাড়াতাড়ি কমো কি ওই যে তুমি যে একজনের 10,000 টাকা দিছিলা হ্যাঁ। হ্যাঁ নাম কি হ্যাঁ তো টাকা পয়সা আমার দিয়া গেল না হ্যাঁ না বলে সোমের সোমের বাড়ি কোনে তোমার টাইম কিন্তু শেষ হলো আসো হ্যাঁ বাড়ি হ্যাঁ ওই যে কথা শেষ নাই পাশের তো বিলের বারে হ্যাঁ আমি যাবো তো হে 10,000 না দিলে তো তোমার সারাবার পারবো না। যাই খালি কোয়া যায় যে সোমের গেরা আমার জামাই বলে 10,000 টাকা পাবো হেঁটে দিবেন নিয়ে কইছে যাইয়ে এই যাই বসছি এই গেতা কি আছে ভালো আছে খালি তোমার কথা কয় 100 বার কয় আর কান্দে কি যে করি কি যে একটা ঝামেলার মধ্যে আছি গেতারে যে নালমিয়ার জন দিকে না পরোটি মরোটি এনে দিও চিপস চিপস এনে দিও দোকানদারে বাহি দেয় না কয় তোমার জামাই জেলখানায় আটকানো তুমি যে বাহিনী বাটে হ্যাঁ তোমার কোন বাপে তোমাদের থাকবে মার তো 20 বছর তাইতে বাই দিবা না আই হাইরে দিয়ে দিব হ্যাঁ আমার একটা কথা শুনে না কত মেনছে কত কথা কয় ওই আসামির বউ খুনির বউ ডাকাইতের বউ এই যে কয় মাইসের অন্য কোনো নিয়ে না কইও হ্যাঁ মাইসের মুখ ধর সিলাই করে দেন না ধরে রন্ধে না আমি কি কোনো খুন খারাপই করছি বাথরুমের ছেলাপ পইরা ব্যাংকে আমি ভিতরে আনতে দিলাম আমি এই দুঃখে বাসি না গন্ধ আমার লাগে এখন তো গন্ধ লাগে তোমার দুঃখ তা বুঝলাম তুমি যে যে উত্তর করো এটা তো আমার কাছে খারাপ লাগতেছে থাকো তুমি আমি গেলাম 10,000 টাকা নিয়ে তোমার ছাড়ায় যাইরো যাও শিগগির ছাড়াই নিয়ে তোমার যাও লগে না আমি হিকা গেলাম গাল যাও দেই আচ্ছা গেলা গা হাই রে হাই আপনারা গেলে যামান না গাল মাইসের বাথরুমে যা বাথরুম করবার নিয়ে যায় না নিজের যা আছে তার মধ্যে যাবেন ভাঙ্গা বলিবারও থাকবেন ময়রা গেলেও যাবেন কোনো সমস্যা নাই কেস কাহিনী হবো না